ভক্ত। হ্যাঁ, তা হয়েছে কি, অনেক দিন ধরে ভিক্ষা করে। মহাদেবের ভিক্ষুক, সে কত কাতর হয়ে আর্তনাদ করছে, তোমাকে ডাকছে, তুমি তার একটু মঙ্গল করো না। এতদিন ধরে ভিক্ষা করছে, তাকে একটু কৃপা করে তুমি একটু তার ধন সম্পত্তি দাও, তাকে একটু মঙ্গল করো। বলে না 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 না, ওর মঙ্গল সহ্য হবে না, ওকে তো কবেই কৃপা করে দিতাম, আমি না আশুতোষ। বলে দেখো, তুমি আশুতোষ নাম ধরেছো কিন্তু কৃপা করো না। বলে ও পারবে না, নিতে পারবে না, সেই জন্য আমি করি। বলে দেখো তুমি করো না, আমি তো বলছি, দেখো মা হয়ে আমি কি করে দেখি বলো তো, এরকম দুর্দশা, বড় দুঃখ হচ্ছে। ও দেখো, কালকে ওকে কৃপা করবো, নিতে পারে কিনা দেখবে। আচ্ছা, মহাদেব করেছেন কি, ও যে রাস্তায় ভিক্ষা করতে করতে ডেলি যায়, ওই রাস্তায় যেতে যেতে একটা মোড়ের মাথায় একটা সোনা, মণি, মাণিক্য, মুক্তা এসব একটা বড় পাহাড় করে দিয়েছে। ওই দিক দিয়ে আসবে আর দেখতে পাবে, নিয়ে যাবে আর বড়লোক হয়ে যাবে, না ভিক্ষা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য কাকে বলে দেখুন, সে ভিখারি চিন্তা করছে আমি না আজকে অন্ধ সেজে ভিক্ষা করতে যাব। হ্যাঁ, লোকে অন্ধ দেখে কম সময় একটু দয়া করবে। কাপড়ে কি করেছে, কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে, এরকম করে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। আর সে যে পাহাড় বানিয়ে দিয়েছিল হীরামণি মুক্তার, অন্ধ হয়েছে তো, সেই পাহাড়ে ধাক্কা লেগে গেছে। আর ধাক্কা লেগেছে কোথায়, 7 রাজার ধন মানিকে ধাক্কা লেগেছে। আর ওর হয়েছে রাগ, ও সেই বরং আরো সেই মণি মানিককে লাথি মারছে। ওই দেখো কাজের অবস্থা, স্বভাব খারাপ, রাস্তার মাঝখানে পাথরগুলো রেখে দিয়ে যায়, লাথি মেরে ওটাকে পা দিয়ে সরিয়ে দিল, আবার চলে গেল, ভিক্ষা দাও গো। দেখো তাহলে কর্মফল কেমন দণ্ড দিবে। প্রভু সব ব্যবস্থা করে রেখেছেন।